চট্টগ্রামে আবারও সড়ক দুর্ঘটনা। ফটিকছড়ির পর এবার কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় প্রাণ হারায় মোটরসাইকেলে থাকা বাবা ছেলে। সকালে শাহ আমানত সেতুর উপর ঘটে এই দুর্ঘটনা। তবে এখনও আটক করা যায়নি চালক বা হেলপারকে, হয়নি মামলাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাবা বাড়িতে যাবে, দুর্ঘটনার ভয়ে বৃদ্ধ বাবাকে নিজের মোটর সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছেলে। বাবাকে বাড়িতে নামিয়ে দিয়ে স্কুলে যাওয়ার কথা ছেলের। বাবা ছেলের কারোরই গন্তব্যে পৌঁছানো হয়নি। শাহ আমানত সেতু পার হতেই সবজি বোঝায় একটি পিকআপ চাপা দেয় তাদের মোটরসাইকেল। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাবা দুর্গাপদ মল্লিক। গুরুতর আহত হয় ছেলে বিধান মল্লিক। বাবা, আপনি তাহলে আমার সাথে যাবেন, আপনি যেহেতু বয়স হয়েছে গাড়ি ঘোড়ায় উঠিয়েন না, আপনার এখন আমার শ্বশুর গরম সহ্য করতে পারে না একদম, তো বলছে আপনাকে আমি সাবধানে নিয়ে যাব, আবার আসার সময় আপনি আমাকে ফোন দিবেন, আমি যাই আপনাকে নিয়ে আসবো। বেপরোয়াভাবে এমনভাবে মারছে, একদম ওনার বাবা গাড়ির তলেই ছিল। তো এখন আমাদের এখানে একজন সিএনজি ড্রাইভার ওনারা দৌড়ে এসে ওনাকে গাড়ির নিচ থেকে বের করছে। শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ছেলে বিধান মল্লিককে। পরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। কর্ণফুলী উপজেলাতে একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। স্বজনদের ছিল চিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ। ওনাকে এখানে আনার পরে 40-50 মিনিট এখানে বাইরে ফেলে রাখছে। উনি নিজে বলতেছে আমাকে অক্সিজেন দেন, অক্সিজেন দেন। একজনের দিকে দেখায়, উনি ওনাকে দেখায়, আরেকজনকে দেখায়, এভাবে শুধু হয়রানি করে। এখন একটা থেকে ক্যাজুয়ালিটি নিচ্ছে, ক্যাজুয়ালিটি থেকে ওখানে নিচ্ছে, ওখানে এই করতে করতে রুগীটা মারা গেল। রিকভার করেনি আর কি, তো মারা যায়। আর আরেকজন হচ্ছেন আনুমানিক 70 বছরের একজন, তাও পুরুষ লোক। ওনাকে আনা হয় 11:30টার দিকে। ওনাকে আমরা উনি মৃত অবস্থায় আনা হয়। গত 24 ঘন্টায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহতের এ ঘটনা দ্বিতীয়। এর আগে গতকাল ফটিকছড়ির পাইনদংয়ে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান বাপ ছেলে। চালকদের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে সড়কে তাজা প্রাণ। কঠোর বিচারের দাবি পরিবারের সদস্যদের। সব কিছুর একটা ইনস্টিটিউশন আছে, ড্রাইভারদের কিন্তু তাদেরকে কাউন্সেলিং করার মতন কোনো ইনস্টিটিউশন এখনো দেশে তৈরি হয়নি। আমাদের দেশে তো বিচার চেয়ে লাভ নেই আসলে। 2-3 দিন ইনভেস্টিগেট করে, তারপর কিছুদিন পরে এটা তো শেষ হয়ে যায়। তবে এই ঘটনায় চালক বা জড়িত কাউকে আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।